আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মা ও বোনেরা, আপনারা দেখছেন আলোর পথ। পৃথিবীতে এমন কোনো মানুষ কি আছে যে কোনোদিন নির্জনে বসে মৃত্যুর কথা ভাবেনি? আমরা যতই শক্তিশালী হওয়ার অভিনয় করি না কেন, যতই অজেয় হওয়ার দম্ভ দেখাই, মৃত্যু শব্দটি কানে আসতেই আমাদের বুকের ভেতরটা এক অজানা আশঙ্কায় কেঁপে ওঠে। কেন এই ভয়, কেন এই কৌতূহল? কারণ আমরা যা দেখি না, যা নিয়ন্ত্রণ করতে পারি না, তাকেই আমরা সবচেয়ে বেশি ভয় পাই। কল্পনা করুন সেই মুহূর্তটির কথা। কাল পর্যন্ত যে মানুষটি আপনার পাশে বসে হাসছিল, আপনার সাথে চা খাচ্ছিল, ভবিষ্যতের পরিকল্পনা করছিল, আজ সে এক নিথর দেহ। ঘর ভর্তি মানুষ কান্না করছে, ধূপের ধোঁয়া উঠছে, অথচ সেই মানুষটি কোথাও নেই। শরীরটা আপনার সামনে পড়ে আছে, কিন্তু সেই মানুষটি কোথায় গেল? তার হাসি, তার রাগ, তার অভিমান সবই কি এক নিমেষে স্রেফ শূন্যতায় মিলিয়ে গেল? নাকি এটি কেবল একটি দরজা, যে দরজার ওপারে অপেক্ষা করছে এক বিশাল, রহস্যময় এবং নতুন এক জগৎ? আজ আমরা সেই অজানার সন্ধানে নামব। যারা আমাদের ছেড়ে চলে গেছে, তারা এখন কোথায় আছে? তারা কি আমাদের দেখতে পায়? তারা এখন আসলে কি করছে? মানুষ আসলে কে? এই ৫-৬ ফুটের হাড় মাংসের কাঠামোটাই কি আমাদের পূর্ণ পরিচয়? যদি তাই হতো, তবে মৃত্যুর ঠিক পরের মুহূর্তে কি এমন বদলে যায় যে পরম আদরের মানুষটিকেও আমরা বেশিক্ষণ ঘরে রাখতে ভয় পাই? কেন আমরা বলি লাশটি নিয়ে যাও? কেন বলি না বাবাকে বা মাকে নিয়ে যাও? এখানেই লুকিয়ে আছে মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য। শরীরটি পড়ে আছে, তার সব অঙ্গপ্রত্যঙ্গ আগের মতোই আছে, হৃৎপিণ্ড আছে, মস্তিষ্ক আছে, রক্ত আছে, কিন্তু নেই শুধু সেই চালিকা শক্তি, যে শক্তিটি একটু আগেও এই চোখে আলো দিচ্ছিল, এই কণ্ঠে ভাষা দিচ্ছিল। সনাতন ধর্ম এবং প্রাচীন ঋষিরা এই শক্তিকেই আত্মা হিসেবে চিনেছেন। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে একটি অমর সত্য বলেছিলেন। এই আত্মাকে কোনো অস্ত্র কাটতে পারে না, আগুন পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না এবং বাতাস শুকিয়ে দিতে পারে না। এটি এমন এক শক্তি যা সময়ের ঊর্ধ্বে, যা মহাকালের অংশ। ভাবুন তো একবার, আমাদের এই শরীরটা আসলে একটা পোশাকের মতো। আপনি যখন রাতে ঘুমানোর আগে আপনার পুরনো পোশাকটি খুলে রাখেন, আপনি কি মনে করেন যে আপনি নিজে শেষ হয়ে গেছেন? কখনো না। আপনি জানেন কাল সকালে নতুন পোশাক পরবেন। ঠিক একইভাবে আত্মা যখন অনুভব করে এই শরীরটি এখন আর তার কর্ম সম্পাদনের যোগ্য নয়, যখন বার্ধক্য বা অসুস্থতার এই জৈবিক যন্ত্রটি অকেজো হয়ে পড়ে, তখন আত্মা নিঃশব্দে একে ত্যাগ করে। কিন্তু আমরা কেন কাঁদি? কারণ আমরা এই নশ্বর শরীরের মায়ায় আটকে পড়ি। আমরা ভুলে যাই যে সমুদ্রের ঢেউ যেমন তীরে এসে মিলিয়ে যায়, কিন্তু জল কখনো শেষ হয় না। মানুষের মৃত্যুও ঠিক তেমনি। ঢেউটি মিলিয়ে গেছে ঠিকই, কিন্তু সে আসলে ফিরে গেছে তার মূল উৎস, সেই অতল সমুদ্রে। বিজ্ঞান আজ যাকে ল অব কনজারভেশন অব এনার্জি বা শক্তির নিত্যতা সূত্র বলছে, আমাদের উপনিষদ হাজার হাজার বছর আগেই তা বলে গেছে। শক্তি কখনো ধ্বংস হয় না, কেবল রূপান্তর ঘটে। এই মহাবিশ্বের কোনো কিছুই আসলে ফুরিয়ে যায় না, যা যায় তা হলো রূপের পরিবর্তন। মারা যাওয়া মানুষগুলো আসলে তাদের জীর্ণ কারাগার থেকে মুক্ত হয়েছে। শরীর হলো একটি সীমাবদ্ধতা, এতে ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, রোগ আছে, ব্যথা আছে। কিন্তু আত্মা যখন শরীর থেকে বেরিয়ে আসে, তখন সে সমস্ত জাগতিক যন্ত্রণা থেকে মুক্ত। সে তখন আলোর মতো দ্রুত, বাতাসের মতো স্বচ্ছ। অনেকে প্রশ্ন করেন, যদি আত্মা অমর হয়, তবে কেন আমরা তাকে দেখতে পাই না? বাতাস কি আপনি কখনো দেখতে পান? পান না, কিন্তু বাতাসের স্পন্দন আপনি অনুভব করেন। বিদ্যুৎ কি আপনি দেখেন? না, কিন্তু যখন বাল্বটি জ্বলে ওঠে, তখন আপনি বিদ্যুতের অস্তিত্ব বুঝতে পারেন। ঠিক তেমনি আপনার শরীরের প্রতিটি স্পন্দন, আপনার চিন্তা, আপনার প্রতিটি অনুভূতিই হলো আপনার ভেতরে থাকা সেই দিব্য আত্মার স্বাক্ষর। মনে রাখবেন, আমরা আসলে এই পৃথিবীতে মানুষ হিসেবে আধ্যাত্মিক অভিজ্ঞতা নিতে আসিনি। আমরা আসলে একটি আত্মা, যারা এই নশ্বর শরীরে কিছু সময়ের জন্য মানুষের অভিজ্ঞতা নিতে এসেছি।
মৃত্যু হলো সেই মুহূর্ত যখন আমরা আমাদের আসল পরিচয় ফিরে পাই, যখন আমরা বুঝতে পারি যে জন্ম আর মৃত্যু আসলে এক অনন্ত যাত্রার দুটি রেল স্টেশন মাত্র। যাত্রাটি শুরু হয়নি এখানে, শেষও হবে না এখানে। মৃত্যুর পর আত্মা তৎক্ষণাৎ স্বর্গ বা নরকে পৌঁছে যায় না। শাস্ত্রমতে শরীর ত্যাগের পর আত্মা এক অদ্ভুত অবস্থায় থাকে। একে বলা হয় সূক্ষ্মলোক বা প্রেত অবস্থা। এটি এমন এক সন্ধিক্ষণ যেখানে আত্মা না পারে এই জগৎকে পুরোপুরি ছেড়ে যেতে, না পারে ওপারে পৌঁছতে। এই সময়টা আত্মার জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক। আত্মা তার নিথর শরীরের চারপাশে ঘোরে। সে তার প্রিয়জনদের আর্তনাদ শুনতে পায়। সে তাদের স্পর্শ করতে চায়, বলতে চায় আমি মরিনি, আমি এখানেই আছি। কিন্তু কেউ তাকে শুনতে পায় না। তার কণ্ঠস্বর তখন বাতাসের চেয়েও হালকা। ভেবে দেখুন সেই পিতার কথা, যে তার সন্তানদের কাঁদতে দেখছে কিন্তু তাদের চোখের জল মুছিয়ে দেওয়ার ক্ষমতা হারিয়েছে। ভেবে দেখুন সেই মায়ের কথা, যে তার সংসারকে ভেঙে পড়তে দেখছে কিন্তু এক গ্লাস জল এগিয়ে দেওয়ার সামর্থ্যও তার নেই। এই যে মায়া, এই যে সম্পর্কের টান, এটাই আত্মাকে দীর্ঘক্ষণ আটকে রাখে। আমরা মাঝে মধ্যে অনুভব করি যেন কেউ আশেপাশে আছে, যেন কেউ আমাদের দেখছে, কিংবা স্বপ্নে বারবার প্রিয়জনরা আসে। এগুলো কি কেবলই মনের ভ্রম, নাকি সত্যিই তারা আমাদের সাথে যোগাযোগের চেষ্টা করছে? প্রাণবায়ু যখন শরীর ছেড়ে বেরিয়ে যায় তখন ঠিক কি ঘটে? অনেকেই মনে করেন চোখ বোঝার সঙ্গে সঙ্গেই আমরা হয়তো স্বর্গে বা নরকে পৌঁছে যাই। কিন্তু শাস্ত্র এবং আধ্যাত্মিক গবেষকদের মতে মৃত্যুর পর আত্মা তৎক্ষণাৎ অন্য কোনো জগতে চলে যায় না, বরং সে এক অদ্ভুত এবং রহস্যময় অবস্থায় আটকা পড়ে, যাকে বলা হয় সূক্ষ্মলোক বা প্রেত অবস্থা। কল্পনা করুন, আপনি একটি কাচের ঘরের ভেতর দাঁড়িয়ে আছেন। আপনি আপনার চারপাশের প্রিয়জনদের দেখতে পাচ্ছেন, তাদের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছেন, এমনকি তাদের স্পর্শ করার চেষ্টা করছেন। কিন্তু কেউ আপনাকে দেখছে না, কেউ আপনার কথা শুনতে পাচ্ছে না। আপনার হাত তাদের শরীরের ভেতর দিয়ে চলে যাচ্ছে, ঠিক যেন ছায়ার মতো। মৃত্যুর পর প্রথম কয়েক ঘন্টা বা কয়েক দিন আত্মার অবস্থা ঠিক এমনই হয়। কেন আত্মা এই জগতে আটকে থাকে? এর উত্তর হলো মায়া। সারা জীবন আমরা যে ঘরবাড়ি বানিয়েছি, যে সন্তানদের পরম মমতায় বড় করেছি, যে শরীরের এত যত্ন নিয়েছি, এক নিমেষে সেগুলোকে ছেড়ে চলে যাওয়া আত্মার জন্য সহজ হয় না। আত্মা তখনও বিশ্বাস করতে পারে না যে সে মৃত। সে তার নিজের নিথর শরীরের পাশে বসে থাকে। লোকেরা যখন তাকে শ্মশানে বা কবরের দিকে নিয়ে যায় তখন সে আর্তনাদ করে ওঠে। সে পিছু পিছু দৌড়ায়, সে তার শরীরটাকে আঁকড়ে ধরতে চায়। এই সময়টা আত্মার জন্য চরম মানসিক যন্ত্রণার। সে দেখে তার প্রিয় মানুষগুলো তার জন্য হাহাকার করছে। সে তাদের সান্ত্বনা দিতে চায়, বলতে চায় আমি হারাইনি, আমি তোমাদের কাছেই আছি। কিন্তু তার কোনো কণ্ঠস্বর নেই। এই যে চরম অসহায়ত্ব, এই যে না বলতে পারা, এটাই হলো প্রেত অবস্থার সবচেয়ে বড় শাস্তি। অনেকে প্রশ্ন করেন, মারা যাওয়া মানুষেরা কি আমাদের দেখতে পায়? হ্যাঁ, পায়, কিন্তু তাদের দেখার ধরন আলাদা। তারা আমাদের চোখের জল দেখে না, তারা অনুভব করে আমাদের হৃদয় স্পন্দন এবং আমাদের চিন্তা। আমরা যদি খুব বেশি ভেঙে পড়ি, খুব বেশি চিৎকার করে বিলাপ করি, তবে আত্মা আরও বেশি অস্থির হয়ে ওঠে। সে তখন মায়ার টানে এই পৃথিবী ছেড়ে ওপারে যেতে পারে না। সে এক অন্তহীন অতৃপ্তি নিয়ে আমাদের চারপাশেই ঘুরতে থাকে। স্বপ্নে কেন তারা ফিরে আসে? মাঝে মধ্যে গভীর রাতে আমরা মৃত প্রিয়জনদের স্বপ্নে দেখি। কখনো তারা আমাদের সাবধান করে, কখনো শুধু তাকিয়ে থাকে, আবার কখনো কোনো কিছু চায়। এটি কি শুধুই অবচেতন মনের খেলা? আধ্যাত্মিক বিদ্যা বলে না। যখন আত্মা অনুভব করে যে তার কোনো কাজ অসম্পূর্ণ রয়ে গেছে, কিংবা তার পরিবার কোনো বিপদে পড়তে চলেছে, তখন সে সূক্ষ্ম শরীরের শক্তি ব্যবহার করে আমাদের স্বপ্নে আসার চেষ্টা করে। এটি তাদের পক্ষ থেকে দেওয়া একটি সংকেত যে তারা এখনও আমাদের সাথে যুক্ত। শাস্ত্রে বলা হয়েছে এই সূক্ষ্ম লোকে সময়ের কোনো হিসাব নেই। আমাদের কাছে যা 10 দিন, আত্মার কাছে তা হতে পারে 10 বছর অথবা কয়েক মুহূর্ত। সেখানে দিন নেই, রাত নেই, আছে কেবল এক ধূসর অন্ধকার।
আত্মা সেখানে তার ফেলে আসা জীবনের প্রতিটি মুহূর্তকে সিনেমার মতো দেখতে পায়। তার প্রতিটি ভুল কাজ তাকে বিঁধতে থাকে কাঁটার মতো। ভেবে দেখুন সেই মায়ের কথা যে মৃত্যুর পরও তার ছোট সন্তানটির সুরক্ষার চিন্তায় আকুল হয়ে আছে, কিংবা সেই ব্যক্তির কথা যার অনেক কথা বলার ছিল কিন্তু সময় পায়নি। এই অসম্পূর্ণ ইচ্ছা বা বাসনাই হলো সেই শিকল যা আত্মাকে এই পৃথিবীতে আটকে রাখে। মৃত্যুর পর যে পারলৌকিক কাজ বা শ্রাদ্ধ করা হয় তার আসল উদ্দেশ্য হলো এই মায়ার শিকল ছিঁড়ে দেওয়া। যখন প্রিয়জনরা শ্রদ্ধার সাথে প্রার্থনা করে এবং বলে, তুমি মুক্ত হও, আমরা তোমাকে বিদায় দিচ্ছি, তখনই কেবল আত্মা সেই সূক্ষ্ম লোক থেকে মুক্ত হয়ে মহাজাগতিক যাত্রার পরবর্তী ধাপে অর্থাৎ যমলোকের দিকে যাত্রা শুরু করে। সূক্ষ্মলোকের সেই সময়টা পার হওয়ার পর শুরু হয় আসল যাত্রা, যমলোকের অভিমুখ। তবে মনে রাখবেন, যমরাজ বা যমদূত কোনো ভয়ানক দানব নয়, তারা কেবল আপনার জীবনের কর্মফলের সাক্ষী। মারা যাওয়া মানুষেরা এখন কি করছে? এই প্রশ্নের সবচেয়ে বড় উত্তর হলো তারা তাদের জীবনের সত্যের মুখোমুখি হচ্ছে। পৃথিবীতে আমরা অনেক বাহানা দিতে পারি, মিথ্যে বলে পার পেতে পারি, কিন্তু মৃত্যুর পর আত্মার সামনে কোনো পর্দা থাকে না। সেখানে কোনো উকিল নেই, কোনো সুপারিশ নেই, সেখানে কেবল আপনি আর আপনার কর্ম। যারা জীবনে দয়া, প্রেম আর সততার পথে হেঁটেছে তাদের এই যাত্রা হয় অত্যন্ত শান্তিপূর্ণ, যেন তারা এক শীতল ছায়াপথ ধরে এগিয়ে চলেছে। কিন্তু যারা স্বার্থপরতায় ডুবেছিল, যারা অন্যের চোখের জলকে উপহাস করেছে, তাদের জন্য এই পথ তপ্ত বালুর মতো দহনকারী। আত্মা তখন বুঝতে পারে যে অট্টালিকা, যে ব্যাংক ব্যালেন্সের জন্য সে সারা জীবন লড়াই করেছে তার এক আনাও সাথে আসেনি। সাথে এসেছে কেবল কয়েক ফোঁটা নিঃস্বার্থ ভালোবাসা আর পুণ্য। মায়ার বাঁধন ছিন্ন করে আত্মা যখন সূক্ষ্ম লোক ছেড়ে মহাজাগতিক পথে পা বাড়ায়, তখন শুরু হয় তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। এই যাত্রাকেই শাস্ত্রে বলা হয়েছে যমলোকের যাত্রা। কিন্তু ভুল করবেন না, যমলোক মানে কেবল ভয়ঙ্কর কোনো নরককুণ্ড নয়, বরং এটি হলো মহাজাগতিক আয়না, যেখানে প্রত্যেকটি আত্মাকে তার নিজের আসল চেহারা দেখতে হয়। কল্পনা করুন এমন এক বিচারালয় যেখানে আপনার সাথে আপনার কোনো আইনজীবী নেই, কোনো সুপারিশ করার মানুষ নেই, এমনকি আপনি যে শরীরটিকে এতদিন আমি বলে পরিচয় দিয়েছেন সেই শরীরটিও নেই। আছে কেবল আপনার চেতনা। এই পথে হাঁটতে হাঁটতে আত্মাকে একটি অদ্ভুত অনুভূতির মধ্য দিয়ে যেতে হয়। সে দেখতে পায় তার জীবনের প্রতিটি ছোট বড় ঘটনা। আমরা পৃথিবীতে ভাবি, কেউ তো দেখছে না, একটু মিথ্যে বললে কি হবে, কিংবা কাউকে একটু ঠকালে বা মনে কষ্ট দিলে কার কি ক্ষতি হবে। কিন্তু মৃত্যুর পর যমলোকের সেই পথে আপনার করা প্রতিটি কাজ, তা সে অন্ধকার ঘরে একাকী করা কোনো অন্যায় হোক বা ভিড়ের মাঝে করা কোনো ভালো কাজ, সবই জীবন্ত হয়ে আপনার সামনে এসে দাঁড়ায়। শাস্ত্রে বলা হয়েছে এই যাত্রা সবার জন্য একরকম নয়। যে ব্যক্তি জীবনে পরোপকার করেছে, যার হৃদয়ে করুণা ছিল, তার জন্য এই পথটি এক শীতল বাগানের মতো। কিন্তু যে সারা জীবন কেবল নিজের অহংকার আর স্বার্থ নিয়ে মত্ত ছিল, তার জন্য এই পথটি তপ্ত বালুকা রাশির মতো যন্ত্রণাদায়ক। মারা যাওয়া মানুষেরা এখন কি করছে? তারা এখন তাদের জীবনের হিসাব মেলাচ্ছে। একে বলা হয় চিত্রগুপ্তের খাতা। চিত্রগুপ্ত কোনো রক্তমাংসের মানুষ নন, তিনি হলেন আমাদের ওই অবচেতন মন বা মেমোরি। মৃত্যুর পর আমাদের স্মৃতি এতটাই প্রখর হয়ে যায় যে আমরা আমাদের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি ভাবনাকে পুনরায় অনুভব করতে পারি। ভেবে দেখুন সেই মুহূর্তের কথা যখন আত্মা বুঝতে পারে যে যে পদের জন্য সে অন্যের ক্ষতি করেছিল, যে অর্থের জন্য সে ভাইয়ে ভাইয়ে বিবাদ করেছিল, সেই পদ বা অর্থ আজ আর কোনো কাজেই আসছে না। বরং সেই মানুষটির চোখের জল, যাকে সে অবহেলা করেছিল, আজ তাকে আগুনের মতো দহন করছে। যমরাজ বা ধর্মরাজ কিন্তু কোনো নিষ্ঠুর বিচারক নন। তিনি কেবল আমাদের ওই কর্মের ফলটা দেখিয়ে দেন। তিনি অনেকটা শিক্ষকের মতো, যিনি পরীক্ষার খাতাটা আপনার সামনে মেলে ধরেন। আত্মা যখন সেখানে নিজের ভুলগুলো বুঝতে পারে, তখন তার মধ্যে জন্ম নেয় এক চরম অনুতাপ। মারা যাওয়া মানুষেরা এই সময়ে সবচেয়ে বেশি যেটা করে তা হলো এই অনুতাপ। তারা ডুকরে কেঁদে ওঠে এবং ভাবে, হায়, যদি আর একবার সুযোগ পেতাম তবে আমি সব ঠিক করে নিতাম।
কিন্তু সময় তখন আর হাতে থাকে না। যমলোকের এই যাত্রায় আত্মাকে শেখানো হয় যে জাগতিক মায়া আর পরমার্থের মধ্যে পার্থক্য কী। এখানে এসে আত্মা প্রথমবার বুঝতে পারে যে পৃথিবীর সবচেয়ে বড় ধন টাকা নয়, বরং কারো দেওয়া নিখাদ আশীর্বাদ। এই বিচার প্রক্রিয়ার শেষেই নির্ধারিত হয় আত্মা কি স্বর্গের শান্তিতে যাবে নাকি নরকের সংশোধনাগারে যাবে, অথবা তাকে আবার ফিরে আসতে হবে এই মর্তের ধুলোবালিতে কোনো নতুন শরীর নিয়ে। মারা যাওয়া মানুষেরা এই সময় এক চরম অনিশ্চয়তা এবং পরম সত্যের সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকে। মনে রাখবেন, মৃত্যুর পর আমরা যা সাথে নিয়ে যাই তা হলো আমাদের চরিত্রের সুবাস। আপনার ভালো কাজগুলোই হবে আপনার সেই অন্ধকার পথের একমাত্র প্রদীপ। অনেকেই মনে করেন শ্রাদ্ধ বা পিণ্ডদান কেবল একটি কুসংস্কার, কিন্তু এর পেছনে রয়েছে গভীর এক আধ্যাত্মিক বিজ্ঞান। এই আচারগুলোর উদ্দেশ্য হলো আত্মাকে এটি বোঝানো, তোমার এই পৃথিবীর পাঠ শেষ হয়েছে, এবার তুমি এগিয়ে যাও, আমরা তোমাকে হাসি মুখে বিদায় দিচ্ছি। যখন আমরা প্রিয়জনের মৃত্যুতে অতিরিক্ত বিলাপ করি, বারবার চিৎকার করে তাদের ডাকি, তখন আত্মার জন্য এগিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। সে মায়ার বাঁধনে আটকে যায়। তাই শাস্ত্র বলে, সংযম ধরুন, তাদের জন্য প্রার্থনা করুন। আপনার প্রার্থনা তাদের পরবর্তী যাত্রার পাথেয় হবে। মৃত ব্যক্তিরা এই মুহূর্তে আপনার শোক নয়, আপনার শান্তি চায়। তারা চায় আপনি তাদের অসম্পূর্ণ ভালো কাজগুলো এগিয়ে নিয়ে যান। একটি প্রদীপ জ্বালানো বা দান পুণ্য করার চেয়ে বড় শ্রদ্ধাগুলি আর কিছুই হতে পারে না। যখন ঘর অন্ধকার হয়ে আসে, চারপাশটা নিঝুম হয়ে যায়, তখন কি কখনো আপনার মনে হয়েছে যে যাকে আপনি চিরতরে হারিয়েছেন সে কোথাও না কোথাও আপনার পাশেই দাঁড়িয়ে আছে? হয়তো ঘরের কোণে কোনো ছায়া কিংবা আচমকা ভেসে আসা পরিচিত কোনো সুগন্ধ। আমাদের যুক্তি হয়তো একে মনের ভুল বলে উড়িয়ে দেয়, কিন্তু আমাদের হৃদয় জানে এটি নিছক কল্পনা নয়। অনেকেরই মনে সবচেয়ে বড় যে প্রশ্নটি জাগে তা হলো, মারা যাওয়া মানুষেরা কি আমাদের দেখতে পায়? তারা কি আমাদের কান্না শুনতে পায়? শাস্ত্র এবং আধ্যাত্মিক বিশ্বাস বলে হ্যাঁ, কিন্তু তাদের দেখার চোখ আমাদের মতো নয়। আত্মা কোনো ভাষার ধার ধারে না, সে সরাসরি আপনার ভাবনা বা ইমোশন পড়তে পারে। আপনি যখন তাদের জন্য ডুকরে কাঁদেন, তখন সেই কান্নার তরঙ্গ তাদের কাছে পৌঁছায় এক ভারী বোঝার মতো। আত্মা তখন ছটফট করে, সে চায় আপনি শান্ত হন, কারণ আপনার কান্না তাকে উপারে যাওয়ার পথে পিছন থেকে টেনে ধরে। এখানেই আসে আমাদের হাজার বছরের প্রাচীন প্রথা, শ্রাদ্ধ, পিণ্ডদান এবং তর্পণ। আধুনিক যুগে অনেকে একে কেবল আচার মনে করে অবজ্ঞা করেন, কিন্তু এর পেছনের বিজ্ঞানটি অত্যন্ত গভীর। তর্পণ শব্দের অর্থ হল তৃপ্ত করা। এই আচারের মাধ্যমে আমরা মৃত আত্মার কাছে একটি শক্তিশালী সংকল্প পাঠাই। আমরা তাদের বলি, তোমাদের জাগতিক সব ঋণ আমরা পরিশোধ করেছি, তোমরা এখন মোহমুক্ত হও, আমরা ভালো আছি, তোমরাও পরম শান্তিতে এগিয়ে যাও। মারা যাওয়া মানুষেরা এই সময়ে আমাদের থেকে কি চায়? তারা আপনার দামি মার্বেল পাথরের স্মৃতিস্তম্ভ চায় না, তারা আপনার দান করা লক্ষ টাকা চায় না, তারা চায় কেবল একটি শ্রদ্ধা এবং ক্ষমা। যদি আপনি আপনার মৃত প্রিয়জনের প্রতি কোনো অপরাধবোধ বা রাগ পুষে রাখেন, তবে সেই নেতিবাচক শক্তি আত্মাকে এক অদৃশ্য কারাগারে বন্দী করে রাখে। আপনি যখন মন থেকে তাদের ক্ষমা করে দেন এবং তাদের জন্য প্রার্থনা করেন, তখন তাদের আত্মা এক অলৌকিক হালকা বোধ করে, যেন তাদের কাঁধ থেকে এক বিশাল পাথর নেমে গেল। অনেক সময় মানুষ বলে, আমার বাবা বা মা স্বপ্নে এসে আমার কাছে এক গ্লাস জল খেতে চাইলেন বা তাকে খুব বিষণ্ণ দেখাচ্ছিল। এর মানে হলো সেই আত্মা এখনও তার ফেলে আসা আকাঙ্ক্ষায় তৃষ্ণার্ত। আমাদের করা দান, আমাদের করা প্রার্থনা সেই তৃষ্ণা মেটাতে সাহায্য করে। আপনি যখন কোনো অভুক্তকে অন্ন দেন বা পিপাসার্তকে জল দেন, আপনার মৃত পরিজনের নাম স্মরণ করেন, তখন সেই ভালো কাজের পুণ্য তরঙ্গ সরাসরি সেই আত্মার কাছে পৌঁছয় এবং তাকে পরম তৃপ্তি দেয়। আর একটি রহস্যময় দিক হলো যোগাযোগ। মাঝে মধ্যেই দেখবেন আপনি খুব বড় কোনো বিপদে পড়েছেন বা কোনো ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে হুট করে আপনার কোনো মৃত প্রিয়জনের কথা মনে পড়ে গেল বা কোনো এক অদ্ভুত উপায়ে আপনি সেই বিপদ থেকে বেঁচে গেলেন।
ধার্মিক বিশ্বাস মতে এটি সেই আত্মারই সুরক্ষা কবচ, যে আত্মাগুলোর সাথে আমাদের প্রেমের সম্পর্ক গভীর থাকে। তারা মুক্তি পাওয়ার আগ পর্যন্ত আমাদের অদৃশ্য ছায়ার মতো রক্ষা করার চেষ্টা করে। কিন্তু মনে রাখবেন, এই সংযোগ চিরস্থায়ী নয়। একটি নির্দিষ্ট সময় পর আত্মাকে তার মায়ার বাঁধন ছিঁড়ে যেতেই হয়। আমাদের কাজ হলো তাদের সেই বিদায় বেলাকে সহজ করে দেওয়া। তাদের ছবির সামনে দাঁড়িয়ে রোজ কান্নাকাটি না করে তাদের শেখানো ভালো আদর্শগুলো নিজের জীবনে পালন করাই হলো তাদের প্রতি শ্রেষ্ঠ ভালোবাসা। মারা যাওয়া মানুষেরা এখন কোথাও বসে শূন্যতায় চেয়ে নেই, তারা আপনার হৃদয়ের স্পন্দনে বেঁচে আছে। আপনি যখন কোনো ভালো কাজ করেন, তখন ওপার থেকেও তারা আপনার জন্য আশীর্বাদ বর্ষণ করেন। স্বর্গ বা নরক কি কোনো ভৌগোলিক স্থান? অনেক মহাত্মা বলেন, না, এটি আসলে মনের একটি অবস্থা। মৃত্যুর পর আমাদের চেতনা বহুগুণ তীব্র হয়ে যায়। যদি আপনার মনে কারো প্রতি ঘৃণা বা অপরাধবোধ থাকে, তবে সেই অনুভূতি আপনাকে নরকের আগুনের মতো পোড়াবে। আর যদি আপনার মনে তুষ্টি আর শান্তি থাকে, তবে আপনি পরমানন্দ লাভ করবেন। এবং তারপর আসে সেই বড় প্রশ্ন, তারা কি আবার ফিরে আসে? হ্যাঁ, যতক্ষণ বাসনা বা ইচ্ছা অবশিষ্ট থাকে, ততক্ষণ আত্মাকে আবার ফিরে আসতে হয়। জন্ম মৃত্যুর এই অনন্ত চক্র চলতেই থাকে। কিছু শিশু জন্ম থেকেই খুব শান্ত বা মেধাবী হয়। কেন? কারণ তাদের আত্মা পূর্বজন্মের অভিজ্ঞতা বয়ে আনছে। কিন্তু যারা মোক্ষ বা মুক্তি লাভ করে, তারা এই আসা যাওয়ার খেলা থেকে চিরতরে নিষ্কৃতি পায়। তারা মিশে যায় সেই পরমাত্মার সাথে, যেখান থেকে আমাদের সবার উৎপত্তি। মৃত্যু আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের সঠিক পথ দেখানোর জন্য আসে। আমরা যদি আজ থেকে এটি মনে রাখি যে একদিন এই শরীরটা ছাই হয়ে যাবে, তবে আমরা কি কারো সাথে প্রতারণা করতে পারবো? আমরা কি পারবো কারো মনে কষ্ট দিতে? মারা যাওয়া মানুষেরা আজ আমাদের এই শিক্ষাই দিয়ে যাচ্ছে। তারা হয়তো চিৎকার করে বলতে পারছে না, কিন্তু তাদের নীরবতা আমাদের বলছে, সময় থাকতে ভালোবাসুন, ক্ষমা করতে শিখুন, কারণ ওপারে যাওয়ার পর অনুতাপ ছাড়া আর কিছুই করার থাকে না। আপনি যদি আপনার মৃত প্রিয়জনদের সত্যিই ভালোবাসেন, তবে তাদের নামে ভালো কাজ করুন। আপনার সততা, আপনার হাসি তাদের আত্মার সবচেয়ে বড় শান্তি। তারা হয়তো অদৃশ্য, কিন্তু তারা আমাদের মধ্যেই বেঁচে থাকে, আমাদের আদর্শে, আমাদের সংস্কারে। মৃত্যু ধ্রুব সত্য, কিন্তু জীবন এক সুযোগ। এই সুযোগকে কাজে লাগান। এমনভাবে বাঁচুন যেন আপনার চলে যাওয়ার পর পৃথিবীটা একটু হলেও সুন্দর হয়। তো বন্ধুরা, মৃত্যু আমাদের ভয় দেখায় না, বরং মনে করিয়ে দেয় জীবনের আসল মূল্য কী। আজ এই ভিডিওটি শেষ করার পর আপনার যদি এমন কোনো প্রিয়জনের কথা মনে পড়ে যারা আজ আর আমাদের মাঝে নেই, তবে তাদের স্মরণে একটি ছোট্ট ভালো কাজ করুন। হতে পারে কাউকে একবেলা খাওয়ানো, বা অন্তত নিরিবিলি বসে তাদের আত্মার শান্তির জন্য 1 মিনিট প্রার্থনা করা। আপনার সেই প্রিয় মানুষটি কি আপনার স্বপ্নে আসে, বা আপনি কি কখনো তাদের উপস্থিতি অনুভব করেছেন? আপনার সেই অভিজ্ঞতার কথা